মামনি, আর ঝগড়া করবো না। আজ থেকে আমাদের সুখের জীবন শুরু হবে নতুন করে, নতুন জীবন। এসো। চুল কত ঘন টেস্ট করতে চান? 1 মানে পাতলা চুল, 2 হলে মাঝারি, আর 3 মানে ঘন। ওহ, পাতলা চুল, হেয়ার ফলের কারণে পাতলা চুল? দরকার ডাভ হেয়ার ফল রেস্কিউ। এতে আছে নিউট্রিসিরাম, যা হেয়ার ফল কমাতে সাহায্য করে। ওয়াও! ডাভ হেয়ার ফল রেস্কিউ, হেয়ার ফল কমায় প্রথম ধোয়া থেকে। বাংলাদেশের কৃষি খাত দেশের অর্থনীতির ভিত্তি। খাদ্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত উপকরণ ও কৌশলের সঠিক ব্যবহার না করায় খাদ্য অনিরাপদ হয় এবং এর গুণগত মান হারায়। যেমন যদি আমরা ফল উৎপাদনের কথা ধরি, তবে ফল উৎপাদনের সময় ব্যবহৃত কীটনাশকের অবশিষ্টাংশের প্রভাব যদি ওই ফলে বিদ্যমান থাকে, তবে ফলটি রাসায়নিক ঝুঁকি বহন করে, যা ভোক্তার জন্য ক্ষতির কারণ হয়। তাই নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাবিকাঠি হল উত্তম কৃষিচর্যা জিএপি, যা কৃষকদের নিরাপদ, মানসম্মত ও পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদনে সহায়তা করে। উত্তম কৃষিচর্যা জিএপি নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন সহ টেকসই অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করে। এছাড়াও জিএপি বাস্তবায়নের ফলে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত সহ জাতীয় ও আন্তর্জাতিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্য অর্জনে অবদান রাখবে। পার্টনার প্রোগ্রামের আওতায় 5টি ফল ও 10টি সবজির উত্তম কৃষি চর্চা মাঠ পর্যায়ে কৃষকদের অনুশীলন করানো হচ্ছে। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান ও কারিগরি সহায়তার মাধ্যমে ফল ও সবজি উৎপাদনে কৃষকদের জিএপি অনুসরণ করাচ্ছেন। কৃষি বিপণন অধিদপ্তর বিপণন সরঞ্জাম, ফসল সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের বাজারজাতকরণে সহায়তা করছে। এছাড়া প্রদর্শনী, মেলা ও কৃষকদের বাজারে সরাসরি সংযোগের মাধ্যমে পণ্যের সঠিক মূল্য নিশ্চিত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে জিএপি পণ্যের সচেতনতা বৃদ্ধির জন্য সভা সেমিনারের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ থেকে কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে হলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য পণ্য উৎপাদন হতে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বিপণন প্রতিটি পর্যায়ে জিএপি মানদণ্ড অনুসরণ জরুরি। আশা করা যায় জিএপি মানদণ্ড বাস্তবায়নের ফলে নিরাপদ পণ্য উৎপাদনকেই কেবল উৎসাহিত করবে না, তা আঞ্চলিক এবং বিশ্ব বাণিজ্যকেও সমৃদ্ধ করবে। আসুন আমরা সবাই মিলে উত্তম কৃষি চর্চায় উৎপাদিত পণ্য গ্রহণ করি ও একটি নিরাপদ, সুস্থ, সমৃদ্ধ ভবিষ্যৎ জাতি গড়ি। সুন্দর আর্টের জন্য চাই সুন্দর একটা ক্যানভাস। আমার কাছে রান্নাও একটা আর্ট, আর এই আর্টের জন্য আমার ক্যানভাস গাজি গ্যাস স্টোভ, যা আমার কিচেনকে করেছে আরো সুন্দর, আরো রুচিশীল। শুধু সৌন্দর্যই নয়, এর ফ্লেম ফেলিয়ার ডিভাইস দুর্ঘটনা থেকে দেয় সুরক্ষা। ব্রাস বার্নার ক্যাপ প্রতিবার রান্নায় 40% গ্যাস সাশ্রয় করে, আর 1.5 লাখ প্লাস অটো ইগনিশন সুবিধা গাজি গ্যাস স্টোভকে করেছে সবার থেকে আলাদা। গাজি গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। নতুন লাক্স ইন্টারন্যাশনাল গ্লুটাবারের ব্রাইটনিং গ্লুটাথায়ন আর নারিশিং স্যারিসিন স্কিনকে করে বাউন্সি আর ব্রাইট। ইউনিক চেরি ব্লসম সেন্ট আর গ্লুটাথায়নের গুণে গ্লো আপ এভরি ডে।
Get Glitter Glow. ঘরে ঘরে দেশে জুড়ে চলছে সেলিব্রেশন ফ্রিজ একটাই ওয়ালটন ফ্রিজ একটাই ওয়ালটন ফ্রিজ একটাই ওয়ালটন ফ্রিজ একটাই ওয়ালটন এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই ওয়ালটন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই, তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। আসসালামু আলাইকুম, জিটিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ হোসাইন। শুরুতে এই শিরোনাম। দেশে প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল হচ্ছে মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড, 1 লাখ টাকা জরিমানা। এবং 3 মাসেও কমিশন নিয়োগ না হওয়ায় স্থবির দুর্নীতি দমন কমিশন, সরকারের সদিচ্ছার অভাব বলছে টিআইবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 বছরের মধ্যে শ্রীমঙ্গলের চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিকেলে দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। 3 দিনব্যাপী কর্মসূচি শেষ করে রাত 8:30টায় আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর আগে সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।